বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে অধ্যায়টি করাবো সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির এর পূর্বে আমরা 9.1 এবং 9.2 এর বেশ কিছু ভিডিও অনলাইনে দিয়েছি। তো আজকের হচ্ছে 9.2 এর অনুশীলনীর সর্বশেষ অঙ্ক, অর্থাৎ 25 এবং 26 নাম্বার অঙ্ক। অর্থাৎ আজকের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সেটা সর্বশেষ ভিডিও। 25 নম্বর অঙ্কটা আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান সমান কত? 0। যখন থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 হোল tan থিটা প্লাস রুট ওভার 3 সমান সমান 0। তো এখান থেকে আমরা প্রথমেই 25 নম্বর অঙ্কটা করাবো। দেওয়া আছে sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান 0 বা 2। আমি sin স্কয়ার থিটাটাকে এটাকে সূত্রে ফেলাবো 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান কত? 0। বা 2 দ্বারা আমাকে গুণ দিলে কত হয়? 2 হয়। আর মাইনাস 2 দ্বারা cos স্কয়ার গুণ করলে কত হয়? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 সমান কত? 0। বা এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে উৎপাদক বিশ্লেষণ হলে কত হয়? আগে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে প্লাস 2 দিলে কত থাকে? মাইনাস 1 থাকে, সমান কত? 0। বা আমি যদি মাইনাস স্কয়ার থিটা মাইনাসে প্লাসে কত? মাইনাস 3 cos থিটা মাইনাসে প্লাস 1 সমান 0। বা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাসটা থাকে না, মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0। বা এটাকে এখন আমি উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1। তো উৎপাদকীয় বিশ্লেষণে আমরা নবম দশম শ্রেণীর 3.3 যে উৎপাদকীয় বিশ্লেষণগুলো করেছি, অর্থাৎ সেখানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোই আসলে সব জায়গায় অ্যাপ্লাই হবে, একই নিয়ম। তো আমরা জানি যে মাঝখানে যেটা থাকে উৎপাদকীয় বিশ্লেষণের ক্ষেত্রে এখানে মাইনাস 3 cos থিটা, অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণ করার পরে আমাকে এমন ভাবে করতে হবে যে এটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হয়। তাহলে মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এটাকে যোগ করলে মাইনাস 3 cos থিটা হয়, এবং গুণ করলে প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয় তা হতে হবে। তো প্রথম রাশি শেষ রাশি গুণ করলে 2 cos স্কয়ার থিটা হয়। সেম ভাবে এটাকেও যদি আমি গুণ করি তাহলে কি হয়? 2 cos স্কয়ার থিটা। তো এখন আমি এই প্রথম দুটা থেকে আমি দেখব কি কমন যায়। এখান থেকে কমন যায় 2 cos থিটা, তাহলে থাকে কত? cos থিটা মাইনাস 1। সেম ভাবে পরবর্তী দুই অংশ থেকে কিছুই কমন যায়, কারণ মাইনাস 1 কমন নেব, অর্থাৎ মাইনাস 1 দ্বারা গুণ করলে কি পূর্বের রাশি আবার পাওয়া যাবে। cos থিটা মাইনাসে প্লাসে কত? মাইনাস 1 সমান 0। বা এখান থেকে আগে কমনটা নিয়ে নিব, cos থিটা মাইনাস 1 তারপর কত? 2 cos থিটা মাইনাস 1 সমান 0 হয়। cos থিটা মাইনাস 1 সমান 0 বা cos থিটা সমান 1 বা cos থিটা সমান cos 0 ডিগ্রি, অথবা 2
cos থিটা মাইনাস 1 সমান 0 বা cos থিটা সমান 1 বা cos থিটা সমান কত হাফ বা cos থিটা cos কত ডিগ্রি cos 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান কত 60 ডিগ্রি। এখানে নির্ণয় মান হচ্ছে কত, নির্ণয় মান থিটা সমান কত 60 ডিগ্রি। আর যখন থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্ম, আর যেহেতু আমাকে শর্ত দিয়ে দিছে, তো অঙ্কটা আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমি 2 রাখলাম, সাইন স্কয়ার থিটার সূত্রটা লিখলাম কি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, আর 2 দ্বারা এটাকে গুণ করে দিলাম, ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটা 2 দ্বারা 1 কে গুণ করলে কি হয় 2 হয়, আর মাইনাস 2 দ্বারা cos স্কয়ার থিটাকে গুণ করলে 2 cos স্কয়ার থিটা প্লাস আর 3 cos থিটা মাইনাস 3 সমান 0। তো এটা আমি সাজিয়ে দিলাম মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে 2 গেলে কত থাকে মাইনাস 1। পরে আমি মাইনাস 1 কমন নিয়েছি, অর্থাৎ টোটালটা থেকে মাইনাস 1 কমন নিয়েছি, তাহলে কি থাকে 2 cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাস কি প্লাস 1। তো আমি যদি এই মাইনাসটাকে উভয়পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস আর থাকে না, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1। এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি, কি করলাম 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা, এই দুটো যোগ করলে কিন্তু আমার এটাই হয়, এবং গুণ করলে প্রথম রাশি শেষ রাশি গুণ করলে যা হয় সেটাই হবে প্লাস 1। এবার প্রথম দুইটা থেকে অর্থাৎ 2 cos থিটা কমন যায়, থাকে কি cos থিটা, এই দুইটা কমন গেছে মাইনাস 1 মাইনাস 1, এখান থেকে কিছুই কমন যায় না, এখানে মাইনাস 1 কমন নিলাম, তাহলে কি থাকে cos থিটা মাইনাস প্লাস মাইনাস 1। এবার কমনটা নিলাম, অর্থাৎ এই পুরো লাইনটা থেকে cos থিটা মাইনাস 1 কমন আছে, কমনটা নিলাম, পরে কি থাকে 2 cos থিটা মাইনাস 1। হয় cos থিটা মাইনাস 1 0 বা cos থিটা মাইনাস 1 কে সমান ডান পাশে নিয়ে গেলাম। cos থিটা cos 0 ডিগ্রি মান হচ্ছে কত 1। এবার হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 আবার 0 পরবর্তী অংশ, 2 cos থিটা 1টাকে সমান ডান পাশে নিয়ে গেলাম, cos থিটা 2 গুণাকার আছে ভাগ হয়ে গেছে, তো cos থিটা cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে থিটা সমান 60 ডিগ্রি, নির্ণয় মান হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি। যেহেতু শর্ত দেওয়া আছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, সুতরাং এখানে থিটার মানটা হচ্ছে কত 60 ডিগ্রি। তো অবশ্যই তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে করে নিবা। এরপরে আমরা 26 নাম্বার অঙ্ক করাবো, অর্থাৎ এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা এখন করাবো। তো এখানে আমার কি দেওয়া আছে, 26 নাম্বারে হচ্ছে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 tan থিটা প্লাস রুট ওভার 3 সমান 0, বা tan স্কয়ার থিটা মাইনাস 1 দ্বারা যদি আমি tan স্কয়ার থিটাকে গুণ দিই তাহলে কত হয়, tan স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস রুট ওভার 3 tan থিটা প্লাস রুট ওভার 3 সমান 0, বা প্রথম দুইটা অংশ থেকে আমার tan থিটা কমন যায়, তাহলে থাকে কত tan থিটা মাইনাস 1, এবং পরবর্তী দুটো অংশ থেকে রুট ওভার 3 কমন যায়, তাহলে থাকে কত tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1 সমান 0। বা এখন কমন আছে কোনটা, পুরো লাইনটা থেকে কমন আছে tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1 কমন নিলাম, তারপরে কত tan থিটা মাইনাস রুট ওভার 3 0 হয় tan থিটা মাইনাস 1 সমান 0 বা tan থিটা সমান 1, বা tan থিটা সমান কত tan 45 ডিগ্রি, অর্থাৎ অন হচ্ছে tan 45 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান কত 45 ডিগ্রি। অথবা
tan থিটা মাইনাস রুট ওভার 3 সমান 0 বা tan থিটা সমান কত রুট ওভার 3 বা tan কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান, অর্থাৎ থিটা সমান কত 60 ডিগ্রি। যেহেতু আমাকে এখানে কোনো শর্ত দেয়া নাই, সুতরাং এখানে আমি থিটার মান দুইটাই হবে। থিটার মান এখানে কোনো শর্ত, যেহেতু এখানে কোনো শর্ত দেয়া নাই, অতএব নিম্নমান থিটা সমান কত 45 ডিগ্রি এবং থিটা সমান কত 60 ডিগ্রি। তো অঙ্কটা আমি তোমাদের সুবিধার্থে আবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেওয়া হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট ওভার 3 হোল tan থিটা প্লাস 1 সমান 0। তো tan স্কয়ার থিটা মাইনাস আমি ব্র্যাকেট উঠিয়ে নিলাম, অর্থাৎ tan থিটা দ্বারা গুণ করলাম। tan থিটা দ্বারা অঙ্কে গুণ করলে কি হয় tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস, আর tan থিটার রুট ওভার 3 কে গুণ করলে কি হয় রুট ওভার 3 tan থিটা প্লাস রুট 3। প্রথম দুইটা অংশ থেকে আমি tan থিটা কমন নিলাম, থাকে কত tan থিটা মাইনাস 1, আর দ্বিতীয় দুইটা অংশ থেকে রুট ওভার 3 কমন মাইনাস রুট ওভার 3, তাহলে থাকে কত tan থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1। তো এই পুরোটা লাইন থেকে এখন কমন যায় কত tan থিটা মাইনাস 1 থাকে কত tan থিটা মাইনাস রুট ওভার 3 সমান 0। হয় tan থিটা মাইনাস 1 সমান 0 বা tan থিটা মাইনাস 1টাকে ডান পাশে নিয়ে এলাম সমান 1, আর tan থিটা সমান tan 45, অর্থাৎ 1 হচ্ছে tan 45 ডিগ্রি মান, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি। অথবা tan থিটা মাইনাস রুট ওভার 3 সমান 0 বা tan থিটা সমান রুট ওভার 3 কে ডান পাশে নিয়ে নিলাম, tan থিটা সমান কত tan 60 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান কত 60, নির্ণয়ের মান থিটা সমান 45 এবং 60 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 9.1 এবং 9.2 এ বিশেষ করে উদাহরণ সহ যে অঙ্কগুলো আছে এবং এই অধ্যায়ের সংশ্লিষ্ট যে সূত্রগুলো ছিল সবগুলো নিয়ে যে অনেকগুলো ভিডিও দিয়েছি। অবশ্যই আজকের মেইন অঙ্ক এই অধ্যায় 9.2 এর মেইন অঙ্কগুলো শেষ করলাম। তো তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখে নিবা। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।